ফেলে দেওয়া এই অংশ থেকে মজার কোনো রান্না করে খেয়েছেন নাকি কখনো? হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও। এইটা কি চিনতে পারছেন কেউ? লাউয়ের খোসা। লাউয়ের খোসা দিয়ে মজার কোনো রান্না করে খেয়েছেন নাকি কখনো? এক্সপিরিয়েন্স আছে আপনাদের? আমার শাশুড়িমা কিন্তু অনেক ভালো একজন রাঁধুনি, মাশাআল্লাহ। উনি কোনো জিনিস অপচয় করেন না। এই যে লাউয়ের খোসা, পটলের খোসা, এগুলো ভর্তা বা ভাজি করে উনি অনেক মজার মজার রেসিপি তৈরি করেন, মাশাআল্লাহ। ওনার কাছ থেকে শিখেছি আমি লাউয়ের খোসা ভাজি। আর এখনকার বাজারের যে দাম, দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতিতে একটা তরকারি দিয়ে যদি 2টা তরকারি রান্না করে মজা করে খাওয়া যায়, তাহলে কেন আমরা লাউয়ের খোসা ফেলে দিব বলুন তো? তাছাড়া এই লাউয়ের খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আর ভিটামিন আছে। যাই হোক, এই ভিডিওটি শুরু করছি রান্না করার আগের দিন বিকাল থেকে। এই যে আমি আমার টেইলারের বাসায় গিয়েছিলাম, সেখানে দেখুন সাদা সাদা 3-4টা বিড়াল ছানাকে দেখতে পেলাম। কত কিউট ছিল না ওরা! সুন্দর এই বাচ্চাগুলোকে আমি ডিস্টার্ব না করি, ওরা ওদের মায়ের দুধ খেয়ে পেটটা ভরাতে থাকুক। আর এই যে বাচ্চাটাকে দেখছেন, এই বিড়ালের বাচ্চাটার মা মরে গিয়েছিল। ওই বিড়ালটা একে নিজের বাচ্চার মতো করে মানুষ করিয়েছে। টেইলারের বাড়ি থেকে আমি চলে এলাম নার্সারিতে কিছু গাছ দেখব বলে। আমার বাসা সাজানোর জন্য আমি কিছু গাছ খুঁজতেছিলাম, ইনডোর প্ল্যান্ট এবং আউটডোর প্ল্যান্ট। গাছ কিন্তু আমি খুবই ভালোবাসি, যদিও এতগুলো গাছের নাম আমি জানি না, তবে গাছের কালেকশানগুলো কিন্তু আমার খুবই ভালো লাগছিল। ভালো লাগা থেকেই ভিডিও করা শুরু করলাম। কিছুদিন পরে আমি গাছ কিনবো, তখন আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি কি গাছ কিনলাম। গাছ কেনার আগে শুধু কয়েকটা নার্সারি ঘুরেছি আর দাম যাচাই করছি। যাই হোক, গাছ দেখা শেষে বাসায় চলে এলাম, একটু নাস্তা খেয়ে নিলাম সন্ধ্যাবেলা। আর এটা ছিল তার পরের দিন সকালের ভিডিও। এই যে ফলটা দেখছেন, এটাকে আপনারা অনেকে নিশ্চয়ই পুঁই ফল নামে চিনে থাকবেন, তবে আমরা এটা আমাদের আঞ্চলিক ভাষায় মিচুরি বলে থাকি, পুঁই শাকের মিচুরি। আজ আমি আমাদের গ্রামের একটা দাদুর কাছ থেকে তার বাসায় টাটকা সবজি কিনেছি, পুঁই মিচুরি, লাউ। এগুলো দিয়ে আমি আজকে 3 ভাগের তরকারি রান্না করব। আচ্ছা, আমি তো আপনাদেরকে দেখাতেই ভুলে গিয়েছি, কিছুদিন আগে বাজার থেকে আমি যে বীজ কিনে নিয়ে এসেছিলাম, এগুলো দেখুন লাল শাক এবং পালং শাক, আর ওইগুলো ঝালের চারা। সবগুলো কিন্তু আল্লাহর রহমতে বেঁচে গেছে এবং আমার ডানা থেকে কি সুন্দর চারা গাছ বের হয়েছে। আমি তো খুব এক্সাইটেড আমার গাছগুলো দেখে। আচ্ছা, গল্প করতে করতে এখানে আমি লাউয়ের খোসাগুলো মোটা করে কেটে নিলাম আর লাউটা আলাদা করে ছোট ছোট করে কেটে নিলাম। এবার লাউয়ের খোসাগুলো খুব সুন্দর করে কুচি কুচি করে নিলাম। আলু, চিংড়ি মাছ, পেঁয়াজ এগুলো দিয়ে আমি লাউটাকে আলু ভাজির মতো করে ভেজে নেব। এই যে দেখুন, লাউয়ের খোসা ভাজি রেডি। খুব মজার একটি খাবার কিন্তু। আর এখানে ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিলাম, 2 পিস মাছ ভেজে নিলাম। ওই যে পুঁই শাকের মিচুরিটা দেখালাম না, ওইটা আজকে আমি রান্না করব। লাউয়ের খোসা ভাজি, লাউ দিয়ে চিংড়ি মাছ, আর এই যে মাছ দিয়ে মিচুরি, এইগুলো ছিল কিন্তু আমার আজকে দুপুরের খাবার। নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।